এদিকে আত্মত্যাগী জাতীয় সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযুদ্ধের সহ বিভিন্ন স্তরের মানুষ। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, ১৫ বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটেছে, এখন এগিয়ে যাওয়ার সময়। নানা বিষয়ে দ্বিমত থাকলেও নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের বিজয় দিবস আমরা কখনো আগে পাইনি। তাই আজকের এই বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে। ৪৭ সাল, ৭১ সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এবং গত ৫৪ বছরে বাংলাদেশকে যারা একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেছিল, বাংলাদেশের যে অবারিত সম্ভাবনা সেটাকে নষ্ট করার চেষ্টা করেছে খুনি হাসিনা এবং তার দূষরদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে এসে এই স্বাধীন বাংলাদেশে ইনসাফ কায়েম করা, এটা হচ্ছে আজকে আমাদের প্রথম প্রতিজ্ঞা। বিজয় দিবসের আনুষ্ঠানিকতার বিষয়ে জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন আর এক সহকর্মী তৌহিদুর রহমান। যুক্ত হচ্ছি তার সঙ্গে। তৌহিদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। আপনি আছেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। আপনি জানাবেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এসে মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতারা কি বলছেন? ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আজকে মহান বিজয় দিবস। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে স্বাভাবিকভাবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের উপচে পড়া ভিড় আপনি দেখতে পাচ্ছেন। এখন বেলা এই সময়ও অসংখ্য মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন ফুল দিয়ে এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে তাদেরকে স্মরণে রেখেছেন। তারা বলছেন ১৯৭১ সালে যেই স্বপ্ন নিয়ে, যেই চর্চার মাধ্যমে দামাল ছেলেরা মুক্তিযুদ্ধের মতো একটি পাকিস্তানি শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই মুক্তিযুদ্ধ এবং স্বাধীন একটি বাংলাদেশ তারা ছিনিয়ে এনেছিলেন, স্বাধীন একটি মানচিত্র পেয়েছিলেন। সেই মানচিত্র এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে প্রশ্ন করেছি, তাদের প্রতিক্রিয়া তারা জানিয়েছেন। তারা বলছেন যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই স্বপ্ন এখনও অনেকটা অধরা রয়ে গেছে। তারা বলছেন এখনও প্রাসঙ্গিক। তারা এই জন্য অনেক রাজনীতিবিদরা বলছেন নতুন বাংলাদেশ, অনেকে বলছেন ৭১-এর স্থান ৭১-এ, ২৪-এর স্থান ২৪-এ। সব মিলিয়ে ১৯৭১ সালের মাধ্যমে বাংলাদেশের যে লাল সবুজ যে মানচিত্র এসেছিল, সেই সবুজের সেই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সবাই ঐক্যবদ্ধভাবে, অর্থাৎ সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে সত্যিকার অর্থে একটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়া সম্ভব বলে তারা মনে করছেন। এখানে একটু উল্লেখ করতে হয়, একটু আগে আপনারা জানেন জাতীয় পার্টি হয়তো কিছুদিন ধরে একটু রাজনৈতিকভাবে একটু নিষ্ক্রিয় ছিল, কিন্তু আজকে তাদের বেশ কিছু কর্মী সমর্থকদের নিয়ে মুক্তিযুদ্ধের এই স্মৃতিসৌধে সম্মান জানিয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে। এছাড়া বিএনপি নেতৃত্বাধীন অনেক সিনিয়র নেতারা, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সহ, ডাকসুর ভিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন, সম্মান জানিয়েছেন এবং এখনও আসছেন। সব মিলিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে এখন সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এখনও অব্যাহত আছে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। ফারিয়া। তো আপনাকে ধন্যবাদ।